স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে। ওটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনে করে গড়ে তুলতে হয়, তাহলে আমি মনে করি সমাজের 3 ধরনের মানুষ সেই কাজটি করতে পারে। তারা হলেন একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। বৃষ্টির সময় প্রতিটি পাখি কোথাও না কোথাও আশ্রয় নেয়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য হৃদয়ে, মুখে নয়। কাউকে হারিয়ে দেওয়াটা খুবই সহজ, কিন্তু কঠিন হলো কারোর মন জয় করা। শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবেন। আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন, আর এটাই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। একটা ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগকে মারার সবচেয়ে বড় ঔষধ। এটাই আপনাকে একজন সফল কাম মানুষে পরিণত করবে। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই, পৃথিবীটা আমাদের বন্ধু। যারা কাজ করে ও স্বপ্ন দেখে, প্রকৃতি তাদের সাহায্য করে। যদি সূর্য হতে চাও, তাহলে সূর্যের মতো নিজেকে পোড়াও। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। জীবন এক কঠিন খেলা। সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারলেই এই খেলায় জেতা যায়। 3 জনেই পারেন একটি দেশ ও জাতিকে বদলাতে। তারা হলেন বাবা, মা ও শিক্ষক। কেউ যখন অসাধারণ হওয়ার জন্য জ্ঞান অর্জন করে, তখন সে আসলে আর সবার মতোই সাধারণ হয়ে যায়। নেতা সমস্যায় ভয় পাবেন না, বরং সমস্যার মোকাবেলা করতে জানবেন। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে। অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের। স্বপ্ন 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 দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না। যারা পরিশ্রম করেন, সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেন। উন্নত ও নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদের মনে রাখবে। মন থেকে যারা কাজ করে না, তাদের জীবন ফাঁপা। সাফল্যের স্বাদ তারা পায় না। কেবল বিশেষ সময়ে নয়, সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে। তরুণদের নতুন চিন্তা করতে হবে, নতুন কিছু ভাবতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে। তবেই তরুণের জয় হবে। এখন বিজ্ঞান জানতে ইংরেজি জানা দরকার, কিন্তু আমি বিশ্বাস করি 2 দশকের মধ্যে আমাদের ভাষায় বিজ্ঞান চর্চা শুরু হবে। আর তখন আমরা বিজ্ঞানে জাপানিদের মতো এগিয়ে যাব। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না।
শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। যদি আমরা স্বাধীন হতে না পারি, কেউ আমাদের শ্রদ্ধা করবে না। গভীর দুঃখে বা প্রচণ্ড আনন্দে মানুষ কবিতা লেখে। বিজ্ঞান মানুষের জন্য উপহার, ধ্বংসের জন্য বিজ্ঞান নয়। আমি সুপুরুষ নয়, কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমের উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন? আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। আমরা শুধু সাফল্যের ওপরেই গড়ি না, আমরা ব্যর্থতার ওপরেও গড়ি। আমি একথা বলবো না যে আমার জীবন অন্য কারোর জন্য রোল মডেল হতে পারে, কিন্তু আমার নিয়তি যেভাবে গড়ে উঠেছে তাতে গরিব শিশুরা হয়তো বা একটু সান্ত্বনা পেতে পারে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারে। প্রথম বিজয়ের পর বসে থাকবেন না, কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন, প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি। যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো, তাহলে কখনো হাল ছেড়ে দিও না, কারণ ফেলের শব্দটা একটা অন্য মানে আছে। ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা ভোগ করা যায় না। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত, যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। ওপারে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশা। আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করতে পারবে না। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানার মনোভাব, এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুতেই লাভ করা যেতে পারে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে। প্রতিদিন সকালবেলা উঠে এই 5টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের দিনটা শুরু আমার। জীবনে কঠিন সব বাধা আসে,
তোমার ধ্বংস করতে নয়, বরং তোমার গভীরে লুকানো অধর্ম শক্তিকে অনুধাবন করতে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবন একটা কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই একমাত্র তুমি জয়ী হতে পারবে। যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন। আমাদের সবার সমান মেধা নেই, তবে আমাদের সকলের সুযোগ রয়েছে প্রতিভার বিকাশ ঘটানোর। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবেন না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করি। জীবনের লক্ষ্য নির্ধারণ করা, জ্ঞান অর্জন করা, কঠিন সমস্যার পিছু না হটা, কোনো কাজে সফলতা ও ব্যর্থতা দুটোতেই নেতৃত্ব দেওয়া। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। সাহস হারাবে না, আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায়। ঘোড়া ও পাখি কোনোদিন অসুখী নয়, কারণ তারা অপর ঘোড়া বা অপর পাখিকে সুখী করার চেষ্টা করে না। আমার কাছে নেগেটিভ এক্সপেরিয়েন্স বলে কিছুই নেই। যদি আমি কাজকে ভালোবাসি, তাহলে শত ব্যস্ততার মধ্যেও কাজটি করার জন্য সময় বের করে নিতে পারবো। ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা কঠোর পরিশ্রমী হয়। যা তুমি ভাববে, চিন্তা করবে, তুমি ভবিষ্যতে সেইভাবেই তৈরি হবে। একটি ভালো বই 1000 বন্ধুর সমান, আর একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। দেশের সবথেকে বুদ্ধিমান মানুষেরা লাস্ট বেঞ্চ থেকে উঠে আসে। সফলতার কাহিনী অপেক্ষা ব্যর্থতার কাহিনী পড়ো, সেখান থেকে সফলতার দিশা খুঁজে পাবে। আমরা তখনই স্মরণী হয়ে থাকব শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব। তোমার কাজকে ভালোবাসো, কিন্তু তোমার কোম্পানিকে ভালোবাসো না, কারণ তুমি হয়তো জানো না কখন কোম্পানিটি তোমার ভালোবাসবে না। আমি এই কথাটাই স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে। আপনার চিন্তা ভাবনাটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। আপনার জীবনে যা কিছু উঠান পাঠান ঘটুক না কেন, কাউকে পরাজিত করা খুবই সহজ, তবে কাউকে জেতা খুব কঠিন। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। কখনো কখনো কোনো ক্লাস ফাঁকি দেওয়া এবং বন্ধুদের সাথে উপভোগ করা ভালো। আজ যখন আমি পিছনে ফিরে দেখি, ফলাফল আমাকে হাসায় না, কিন্তু স্মৃতিগুলো হাসায়। আমরা সকলেই আমাদের মধ্যে ঐশ্বরিক আগুন নিয়ে জন্মেছি। আমাদের প্রচেষ্টাই উচিত এই আগুনটিকে ডানা দেওয়া এবং বিশ্বকে তার কল্যাণের অভয় পূর্ণ করা। একজন মূর্খ একজন বুদ্ধিমান হয়ে উঠতে পারে যখন সে বুঝতে পারে সে একজন বোকা, তবে একজন জিনিয়াস যখন বুদ্ধিমান বুঝতে পারে তখন সে বোকা হতে পারে। আসলে এন্ডের অর্থ এফর্ট নেভার ডিস।
উত্তর হিসেবে যদি আপনি নো পান, তবে নো বলতে বোঝায় নেক্সট অপরচুনিটি। আপনি যদি খ্যাতি নিয়ে জন্মগ্রহণ করেন, তবে এটি একটি দুর্ঘটনা। আপনি খ্যাতি দিয়ে মারা গেলেন, এটি একটি অর্জন। আমার কাছে নেতিবাচক অভিজ্ঞতার মতো জিনিস নেই। পাঠদান একটি অত্যন্ত মহৎ পেশা, যা কোনো ব্যক্তির চরিত্র, কর্মশক্তি এবং ভবিষ্যতের আকার দেয়। জনগণ যদি আপনাকে একজন ভালো শিক্ষক হিসেবে মনে রাখে, তবে তা আমার পক্ষে সবচেয়ে বড় সম্মান। মা সুখী হলে পরিবার সুখী হয়, পরিবার যখন সুখী হয়, জাতি সুখে থাকে। বিজ্ঞান বিশ্বব্যাপী আইনস্টাইনের সমীকরণ E=mc2 সর্বত্র পৌঁছাতে হবে। বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর উপহার, আমাদের এটি বিকৃত করা উচিত নয়। বিজ্ঞান একাধিক বর্ণের মধ্যে পার্থক্য করে না। একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর। সবসময় জিততে হবে, ভালো থাকতে হবে, এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। হেরেও জয়ী হওয়া যায় কখনো কখনো, আবার কোনো কোনো হার নতুন পথ দেখায়। এই পৃথিবীতে ভয়ের কোনো স্থান নেই, একমাত্র শক্তি শক্তিকে সম্মান করে। অর্থনীতি আমাকে নিরামিষ হতে বাধ্য করেছিল, তবে শেষ পর্যন্ত আমি এটি পছন্দ করা শুরু করি। আমাদের অবশ্যই 1 বিলিয়ন মানুষের জাতির মতো চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে, 1 মিলিয়ন মানুষের মতো নয়। এই সুন্দর গ্রহে প্রতিটি পৃথক প্রাণী একটি নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য ঈশ্বর তৈরি করেছেন। জীবনে আমি যা কিছু অর্জন করেছি, তা তার সাহায্য এবং তার ইচ্ছা প্রকাশের মাধ্যমে। তিনি কয়েকজন অসামান্য শিক্ষক এবং সহকর্মীর মাধ্যমে আমার প্রতি তার অনুগ্রহ প্রকাশ করেছিলেন, এবং আমি যখন এই সূক্ষ্ম ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তখন আমি কেবল তার গৌরব প্রশংসা করি। সরকার, রাজ্য বা কেন্দ্র নির্বিশেষে নির্বাচিত হয়, তার মানে সঠিক ধরনের নেতা বাছাই করার দায়িত্ব আমাদের রয়েছে। আমরা কাউকে আক্রমণ করিনি, আমরা কাউকে জয় করতে পারিনি, আমরা তাদের জমি, সংস্কৃতি, তাদের ইতিহাস দখল করিনি এবং তাদের উপর আমাদের জীবনযাত্রা প্রয়োগ করার চেষ্টা করেছি। প্রযুক্তি ও আমার জাতির প্রতি ভালোবাসায় সজ্জিত ভারতের তরুণ নাগরিক হিসেবে আমি বুঝতে পেরেছি, একটি ছোট্ট লক্ষ্য একটি অপরাধ। কোনো সমস্যার সমাধান করা লাগে না, একটু সময় নিলে, কিছু সময় গেলে এমনিতেই সমাধান হয়ে যায়। সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময় সব ঠিক করে দেবে। জীবনে নানান রকম সমস্যার মধ্য দিয়ে আপনি যান। পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, অফিসের বস বা সহকর্মীর সাথে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বন্ধুবান্ধব সম্পর্কিত সমস্যা, প্রেম ঘটিত সমস্যা, অসফলতা ইত্যাদি। এইসব সমস্যার কারণে 2টা ঘটনার সম্মুখীন হতে পারেন। আপনি ভেঙে পড়তে পারেন, অথবা সমস্যার মোকাবেলা করে আপনি আরও শক্তিশালী হতে পারেন। আমরা যদি মুক্ত না হই, তবে কেউ আমাদের শ্রদ্ধা করবে না। ভারতে আমরা কেবল মৃত্যু, অসুস্থতা, সন্ত্রাসবাদ, অপরাধ সম্পর্কে পড়ি। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ সঠিক হওয়া উচিত। আমাদের মনে রাখা উচিত যে এমন কিছু জাতি রয়েছে যেগুলি পারমাণবিক শক্তির ব্যবস্থার মাধ্যমে 30 থেকে 60% বেশি বিদ্যুতের প্রয়োজনীয়তা পূরণ করে। 2500 বছর ধরে ভারত কখনোই কাউকে আক্রমণ করেনি। ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে গেছি রকেট বিজ্ঞানী। রাষ্ট্রপতির পদটি রাজনীতি করা উচিত নয়। একবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেলে তিনি রাজনীতির ঊর্ধ্বে।
আমি কখনো সন্দেহ করিনি যে আমাদের মসজিদের প্রার্থনা যেখানে পৌঁছায় সেই একই গন্তব্যে পৌঁছায় মন্দিরের প্রার্থনাও। তর্কে যাবেন না, অল্প হেসে এড়িয়ে যান। আমার মৃত্যুতে ছুটির দিন ঘোষণা করবেন না। যদি আপনি আমাকে ভালোবাসেন তবে একটি দিন অতিরিক্ত কাজ করুন। সক্রিয় থাকুন, দায়িত্ব গ্রহণ করুন। আপনি বিশ্বাস করেন এমন জিনিসগুলির জন্য কাজ করুন। আপনি যদি তা না করেন তবে আপনি নিজের ভাগ্য অন্যের কাছে সমর্পণ করছেন।